আমার মনে হয় না ইরানের উপর হামলা করে আমেরিকা লাভবান হবে, বরং এটা ক্ষতিগ্রস্ত হবে। বাঙালিদেরকে নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব হবে না। ছোট ছোট রাষ্ট্রগুলিকেও তাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে, নিজের দেশকে রক্ষা করার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হবে। অন্যের উপর নির্ভর করে এটা কিছু হবে না। প্রত্যেকটা দেশকে তাদের নিজের দেশকে রক্ষা করার জন্য, তাদের দেশের জনগণকে রক্ষা করার জন্য, নিজের দেশের ধন সম্পদ রক্ষা করার জন্য, নিজের দেশে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য, নিজের দেশে সুশাসন এবং গণতন্ত্র ঠিক রাখার জন্য প্রত্যেকটা দেশকেই এটা চিন্তা করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। আফগান প্রসঙ্গে আপনার অভিমত কি? আফগান পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কেউ কখনো তাদেরকে অধিকার করে রাখতে পারে নাই, দখল করে রাখতে পারে নাই। এটা বর্তমানে একটা শক্তিশালী দেশ হিসেবে পরিণত হচ্ছে এবং তাদের অনেকগুলি মাইনফিল্ড আবিষ্কৃত হয়েছে যেগুলি খুবই মূল্যবান। আমি শুনেছি, আমি তো আর দেখি নাই, চায়নার থেকে তারা টেকনিশিয়ান নিয়ে তারা ওই মাইনগুলি আহরণ করার চেষ্টা করছে। অচিরেই আমার মনে হয় এটা একটা শক্তিশালী ধনী দেশ হিসাবে পরিণত হবে। এছাড়াও আমার রসুলই বলে গেছেন, পৃথিবীর শেষ দিকে কাবুল থেকেই সেনাবাহিনী ইসরায়েলের দিকে মার্চ করবে। সুতরাং এটা অবিশ্বাস করবার কোনো অবকাশ নাই। তারা যোদ্ধা, শুধু নতুন যোদ্ধা না, তারা পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই বিভিন্ন যুদ্ধে তারা জয়লাভ করেছে, পৃথিবীর অনেক জায়গা তারা শাসন করেছে। সুতরাং কেউ তাদের পরাভূত করে শাসন করবে, এটা সুদূর পরাহত। আমার মনে হয় না ইরানের উপর হামলা করে আমেরিকা লাভবান হবে, বরং এটা ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আমেরিকার অনেকগুলি ভুল পদক্ষেপ আছে, ভুল পদক্ষেপ নিচ্ছে। যুদ্ধ বিগ্রহ করে নিজের দেশকে ধ্বংস করা হয়, যুদ্ধ বিগ্রহ করে কখনো লাভবান হওয়া যায় না। সাময়িকভাবে হয়তো মনে করে আমি বীরত্বের পরিচয় দিয়েছি, কিন্তু আসলে এটা ধ্বংসের দিকে এগিয়ে যায়। একটা সময় ছিল যখন আমেরিকা বিভিন্ন দেশে তাদের আধিপত্য বিস্তার করেছে। এখন কিন্তু ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝতে হবে। আগে আমেরিকায় একক শক্তি ছিল পৃথিবীতে, এখন অনেকগুলি শক্তি নতুনভাবে আবির্ভূত হয়েছে, যেমন চায়না, রাশিয়া, আরও অনেকগুলি দেশ আছে, পাকিস্তান, উত্তর কোরিয়া, অনেকগুলি দেশ আছে, ইন্ডিয়া, অনেকগুলি দেশ আছে, তারা পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে। ইদানিং আমার মনে হয় সৌদি আরবিয়াও নতুনভাবে সজ্জিত হচ্ছে। সুতরাং এটা কারোর জন্য এত সহজ হবে না কোনো দেশকে দখলে নিয়ে যাওয়া। এটা অস্বাভাবিক কিছু না, এটা আল্লাহর রসুলই বলছেন। দুনিয়া যত শেষের দিকে যাবে, সমগ্র পৃথিবীতে সবাই মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং তাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। একটা বিষয় হলো বাংলাদেশের আন্তর্জাতিক প্রসঙ্গ, যে চীন এবং আমেরিকার দ্বন্দ্বে বাংলাদেশ কখনো ক্ষতিগ্রস্ত হবে কিনা, যেহেতু কক্সবাজার, চট্টগ্রাম বা বন্দর অথবা সাগর পাড়ের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই দ্বন্দ্বে জড়াবো কেন? আমাদের দেশের জন্য যেটা উপকার হয় আমাদের সে কাজটা করা উচিত। কারো ভয়ে আমরা ঘরে লুকিয়ে থাকবো, এটা তো হয় না। এটা একটা সময় ছিল যখন 60 মিলিয়ন লোক ছিল, এখন কিন্তু 180 মিলিয়ন লোক। এটাকে কারো পক্ষে হজম করা এত সহজ না। এটা 303 গুলির মতো, ছোট ছেদা দিয়ে ঢুকবে, ফাইটে বাইরে হবে, বড় ছেদা করে বাইরে হবে। বাঙালিদেরকে নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব হবে না।